আজ আমাদের এই অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন সমাজবিজ্ঞানী শর্মিলা ভৌমিক। শুনে নেওয়া যাক উনি কি বলছেন। বিশ্বায়নের সাথে সাথে আমাদের শিক্ষা ব্যবস্থাটা পাল্টাচ্ছে না, সবার চাপে করছে, কিন্তু তার মনের মধ্যে যে একটা যন্ত্রণা বাসা মনোরোগ বিশেষজ্ঞদের কাছে যাচ্ছে, তারা বলছে সামাজিক ব্যাধি। সমাজ কাকে নিয়ে 100 জন 98% পেয়েছে নয়, আমার স্কুল থেকে আমি 100 জনকে ভালো মানুষ তৈরি করে। আচ্ছা দিদি, আপনার এখানে ধর্নায় কেন এসেছেন? দেখুন, এখানে একটা শিশু দেশের একটা ভবিষ্যৎ। এবার সেই শিশুর মনকে নিয়ে যারা নার্চার করে, খেলাধুলো করে, তারা হচ্ছে স্কুল। তার বাবা মা প্রথম, তারপর স্কুল। আগেকার দিনে আমরা কি জানতাম? মা বাবা, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, এই হলো স্কুল। কিন্তু তারপর আস্তে আস্তে সময় পাল্টাচ্ছে, এখন মোবাইল আসছে, একটু গ্লোবালাইজেশনে আমরা চলে এসেছি। আমরা বিশ্বায়নের যুগে আজকের যে সন্তানরা যারা পড়াশোনা করছে, তারা বিশ্বায়ন যুগে। এবার সেইখানে বিশ্বায়নের সাথে সাথে আমাদের শিক্ষা ব্যবস্থাটা পাল্টাচ্ছে না, চিন্তাভাবনাটা আমাদের সেই স্থবিরতাতে থেকে গেছে। বাচ্চাদের ওপর প্রেশার করো, তাদের ভালো নাম্বার তোলো, এই করে করে হয়তো ক্লাস 10, 9, 10, 11, 12 পর্যন্ত তাদেরকে একটা ভালো রেজাল্ট করানো হচ্ছে। সবার চাপে, বাবা মা, প্রাইভেট টিউটর, স্কুল, সবার চাপে করছে, কিন্তু তার মনের মধ্যে যে একটা যন্ত্রণা বাসা বেঁধে থাকছে, সেটা আমরা কিন্তু কেউ বুঝতে পারছি না। কিছু কিছু বাচ্চা হয়তো সেটা প্রকাশ করে ফেলছে আগে, কিছু কিছু বাচ্চা সেটা পরে প্রকাশ করছে। এবার সেটা কি হচ্ছে, এটা সামাজিক বলে দিচ্ছে, পরবর্তীকালে গিয়ে মনোরোগ বিশেষজ্ঞদের কাছে যাচ্ছে, তারা বলছে সামাজিক ব্যাধি। সমাজ কাকে নিয়ে? সমাজের প্রথম জায়গা হচ্ছে পরিবার, একটা বাচ্চার কাছে পরিবার, দ্বিতীয় হচ্ছে তার স্কুল। একসাথে সাইমালটেনিয়াসলি স্কুল আর পরিবার বাচ্চাকে বড় করছে। এবার সেখানে কি নতুনভাবে চিন্তাভাবনা করতে হবে, এক হতে হবে, বারবার টিচারদের সাথে স্টুডেন্টদের মেলাতে হবে, মাঝখানে কাউন্সিলর রাখবে। এই সমস্ত একটা বিশাল ইস্যু। এটা আমাদের ফার্স্ট হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল, একটা বাচ্চা খারাপ হওয়া মানে সমাজ খারাপ হওয়া। আমরা তাকে খারাপ বলতে পারি না, কেউ বলেনি। রামকৃষ্ণ দেবও বলেনি তুমি কাউকে খারাপ ভালো বলতে পারো না। খারাপ ভালো কেউ নয়, নাম্বার একটা নাম্বার, সে তারও কিছুতে ভালো হতে পারে। তুমি তাকে তার মনকে খুঁজে খুঁজে খুঁড়ে খুঁড়ে বার করো। সেই জন্য এখন স্কুলে মনোবিদ, সাইকোলজিস্ট মাস্ট। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, এই ধর্ণা আন্দোলন করে এই যে স্থবির চিন্তাভাবনা শিক্ষা ব্যবস্থা, এটা কি আপনারা আমূল পরিবর্তন আনতে সক্ষম হবেন? দেখুন, আমাদের পক্ষে তো সবটা সম্ভব না। আমরা ছোট 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 খণ্ড খণ্ড করে যতটা এগিয়ে নিয়ে যেতে পারি, এটার জন্য একটা স্বল্প প্রচেষ্টা আমাদের। আমরা তো আর এরপর কিছু করতে পারবো না। এবার মানুষ যদি সমবেত হয়, সেটা আরও বৃহৎ আকার নেবে। নাহলে আমাদের শিশুরা, আজকের বাবা মারা বুঝতে পারছে না, একজন দুজন ভালো হওয়ার ব্যাপার নয়। আমার স্কুলের প্রতিটা ক্লাসের প্রতিটা স্টুডেন্ট ভালো হবে, এটাই একটা স্কুলের মোটো, এবং এটাই একটা প্রিন্সিপালের মোটো। আমার স্কুলের প্রতিটা স্টুডেন্ট, ক্লাসের প্রতিটা স্টুডেন্ট, তাকে বোঝাও, তাকে জানো, একটা ভালো নাগরিক তৈরি করে দেওয়া, একটা ভালো রেজাল্ট। আমার স্কুল থেকে 100 জন 98% পেয়েছে নয়, আমার স্কুল থেকে আমি 100 জনকে ভালো মানুষ তৈরি করে দিয়েছি। মানে আপনার বক্তব্য হলো স্কুল হলো মানুষ গড়ার কারিগর। আমার বক্তব্য এটাই। আমি মানসিক স্বাস্থ্য, সামাজিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য থেকে আসে সামাজিক স্বাস্থ্য, সামাজিক স্বাস্থ্য থেকে আসে রাজ্য দেশের স্বাস্থ্য। আমি সেটাই, সোশ্যাল হেলথ, এই টার্মগুলো আমাদের আজকে কোনো কিছুতে আসে না। হোয়াট ইজ সোশ্যাল হেলথ? সোশ্যাল হেলথ হচ্ছে এটা সোসাইটির হেলথ। একটা বাচ্চা কনসেন্ট্রেশন নেই, পড়ছে না, কেন হচ্ছে? কেনর উত্তরটা খোঁজবার জন্যেই আজকে আমরা এই প্ল্যাকার্ড হাতে দিচ্ছি। ধন্যবাদ।